সিরিজ জয়ে সামনে ১৯৪ রান, খুব বেশি নয়, তবে রান তাড়ায় টাইগ্রেসদের যে সাজঘরে ফেরার তাড়া থাকে বেশি, হলেও তাই ১৫ রানেই নেই মুর্শিদা খাতুন। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। শিরদার বেয়ে উঠে আসা শঙ্কাটাকে অবশ্য বাসা বাঁধতে দেননি ফারজানা হক ও শারমিন সুক্তা। গড়েন ৮৫ রানের ম্যাচ ঘুরিয়ে দেয়া জুটি। ১২তম 50 পূরণ করেন ফারজানা, কিন্তু পরের বলেই ক্যাচ দিয়ে সাজঘরের পথ দেখেন এই ওপেনিং ব্যাটার। পার্টনারকে হারিয়ে সুক্তাও যেন দিশেহারা। আগের দিনে ৯৬ রান করা এই উইকেট কিপার ব্যাটার ফেরেন ৪৩ রান করে। সোবহানা মুস্তারিও দ্রুত ফিরলে ম্যাচে প্রথমবার চাপে বাংলাদেশ। এ সময় দলের জ্যোতি হয়ে আসেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগ্রাসী ব্যাটিংয়ে দলকে নিয়ে যেতে থাকেন জয়ের বন্দরে। ৩৯ বলে ৪০ রান করে ফেরেন তিনি। শেষের গল্পটা লেখেন স্বর্ণা আক্তার। তার অপরাজিত ২৯ রানেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে বাংলার বাঘিনীরা। এর আগে দিনের শুরুতে ছিল স্বাগতিক বোলারদের দাপট। সুলতানা খাতুনের বলে কাটা পড়েন অধিনায়ক গ্যাবি লুইস, আর নাহিদা আক্তারের এলবিডব্লিউতে আউট হন সারা ফর্বস। দলীয় ৩৫ রানে নেই ২ উইকেট। তৃতীয় উইকেটে ফাইট ব্যাক আইরিশদের। অ্যামি হান্টার আর ওরলা প্রেন্ডারগেস্ট মিলে স্কোরবোর্ডে যুক্ত করেন ৯১ রান। লম্বা এই জুটি ভাঙতে কম চেষ্টা করেননি মারুফা রাবেয়ারা। অবশেষে রান আউটের ফাঁদে ফেলা হয় ৩৭ রান করা ওরলাকে। সর্বোচ্চ ৬৮ রান করেন অ্যামি হান্টার। শেষ দিকে লরা ডেলানির ৩৩ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানের সংগ্রহ পায় আইরিশরা। সুলতানা খাতুনের শিকার ২ উইকেট। ব্যবধানটা ৮ মাসের। মিরপুরের হোম অফ ক্রিকেটে অজিদের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবার একই মাঠে আইরিশদের বিপক্ষে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। এবার নিশ্চয়ই তাদের লক্ষ্যটা হতে যাচ্ছে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।